السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. উপস্থিতি সভাপতি, স্টেজে উপস্থিত ওলামায়ে কেরামদের প্রতি সম্মান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা রাখব। রাত অনেক হয়েছে। আমরা যদি সারা রাত আলোচনা শুনি, ফজরের নামাজে শরিক না হয়, আলোচনা ফলপ্রসূ হবে না। তাই আপনারা কষ্ট করে, যেমন আজকে বসে থেকেছেন, আজকে একটু ঘুম কম হবে, ফজরের নামাজ কিন্তু কেউ বাদ দেবেন না। কারণ ওলামায়ে কেরামগণ যা কিছু বলে গেলেন এবং শরীয়ত থেকে আমরা যা কিছু শুনলাম, সমস্ত কিছুর আগে হচ্ছে নামাজ। আম্বিয়ায়ে কেরামগণ সব থেকে গুরুত্বপূর্ণ সহকারে যে কাজটি করে গেছেন সেটা হচ্ছে নামাজ। অতএব আজকে কষ্ট হয়েছে বা কষ্ট হবে, কিন্তু ফজরের নামাজ কেউ বাদ দেবেন না, তা না হলে এই দিনই অনুষ্ঠানটি ফলপ্রসূ হবে না। আশা করি কষ্ট করে হলেও আমরা ইনশাআল্লাহ ফজরের নামাজে শরীক হব ইনশাআল্লাহ তাআলা। খুব বেশি বড় আলোচনা রাখতে পারবো না, বেশি রাত হয়ে গেলে গলা আমার বসে যায়, বুঝতে পারলেন। শিরক সম্পর্কে আলোচনা, এর আগে শুনলেন বিদআত আর সুন্নত সম্পর্কে আলোচনা। আসলে ব্যাপারটা কি জানেন, যেখানে সুন্নত থাকবে না সেখানে বিদআতের জন্ম হবে, যেখানে সুন্নত থাকবে না সেখানে বিদআতের জন্ম হবে, আর যেখানে তৌহিদ থাকবে না সেখানে শিরকের উৎপতন হবে। শিরক তৌহিদের জায়গাকে দখল করে নেবে। তাই যদি আমাদের সমাজে তৌহিদ প্রতিষ্ঠা করা যায়, তৌহিদ, শিরক থাকবে না। যদি সুন্নত প্রতিষ্ঠা করা যায়, বিদআত থাকবে না। এই দুটি হচ্ছে অপোজিট জিনিস। সুন্নতের উপরে আমল করলে বিদআত স্থান পাবে না, তৌহিদকে প্রতিষ্ঠা করলে শিরক তার আশ্রয় করে নিতে পারবে না। এই শিরক সম্পর্কে কিছু কথা যা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, কিছু কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন। এই কোরআন আর হাদিস থেকে কয়েকটি কথা রেখে আমি আমার বক্তৃতা শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। লুকমান আলাইহিস সালাতু সালাম তার ছেলেকে নসিহত করছেন, নিয়ে বলছেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। যখন লুকমান আলাইহিস সালাতু সালাম তার ছেলেকে নসিহত করছিলেন, তখন তিনি বলেছিলেন, বাবা, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হচ্ছে সবথেকে বড় জুলুমের কাজ। জুলুম কাকে বলে? জুলুমের পরিভাষা হচ্ছে ওয়াদউশ শাই ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার যথাযথ স্থানে না রেখে অন্য জায়গায় রাখা, এটার নাম হচ্ছে শিরক, জুলুম। যেমন টুপিটা মাথায় পড়তে হয়, এখন টুপি যদি পায়ে লাগায় টুপির সাথে জুলুম করা হবে। ঘড়ি হাতে পড়তে হয়, ঘড়ি যদি পায়ে ব্যবহার করি ঘড়ির সাথে জুলুম করা হবে। যে প্রত্যেকটি জিনিসের যথাযথ স্থান আছে, সেই জিনিসটাকে যদি তার স্থানে না রেখে অন্য স্থানে রাখি তাহলে ওই জিনিসটার প্রতি জুলুম করা হবে। তিনি বলছেন, বাবা, শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। কারণ ইবাদতের
একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। কোথায় রাখতে হবে ইবাদত? আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য যাকাত, আল্লাহর জন্য দোয়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহর কাছে ভরসা, আল্লাহর উপরে ভয়, আল্লাহকে, এই সব হচ্ছে কিন্তু ইবাদত। এই ইবাদতগুলি যদি আমরা আল্লাহকে না দিয়ে কাউকে অন্যকে দেই, কিংবা এই ইবাদতে যদি আমরা অন্য কাউকে শরীক করি, তাহলে জুলুম করা হবে। তাই বলছেন বাবা শিরিক করো না, কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুমের কাজ। ভয় করলে শুধু আল্লাহকে করব, দোয়া করলে শুধু আল্লাহর কাছেই করব, সাহায্য চাইলে কেবল আল্লাহর কাছেই চাইবো, বিপদের সময় ডাকলে শুধু আল্লাহকেই ডাকবো, ভরসা করলে আল্লাহর উপরেই করব, সব সময় সর্বক্ষেত্রে মানত আল্লাহর জন্য, জবাই আল্লাহর জন্য, এগুলি সব ইবাদত। এই ইবাদতে কাউকে শরীক করা যাবে না, যদি শরীক করি জুলুম হয়ে যাবে। তাই বাবা খবরদার শরীক করবে না, ভয় করো আল্লাহকে। অনেক সময় মানুষ বলে ভয় করা আল্লাহকেই করতে হয়, বুঝলাম, কিন্তু আমরা তো অনেক সময় সাপকেও দেখে ভয় পাই, বাঘকে দেখে ভয় পাই, কোথাও যাব জায়গা ভালো না, সন্ত্রাস আছে, ডাকাত আছে, ভয়ে যাই না। এই যে ভয়, এটাও তো শিরিক হয়ে গেল। আপনারা বলছেন শুধু ভয় আল্লাহকে করতে হয়, সাপকে ভয় করি, বাঘকে ভয় করি, আরো অন্যান্য বিষাক্ত জানোয়ারদেরকে আমরা ভয় করি, ডাকাত সন্ত্রাসকে ভয় করি। এই যে ভয় আমরা করি, তাহলে এটাও তো শিরিক হয়ে গেল। তা মনে রাখবেন, কিছু ভয় প্রাকৃতিকগত ভয়, জন্মগত ভয়, এর সাথে শিরিকের কোনো সাথ নেই। সাপকে দেখে ভয় করা জন্মগত ভয়। মুরগির বাচ্চারা কাককে দেখে, চিলকে দেখে ভয় পায়। আল্লাহ রাব্বুল আলামিন মুরগির বাচ্চার মায়ের মনে আর ওই বাচ্চাদের প্রাণে ভরে দিয়েছে, চিল তোদের ক্ষতি করবে, কাক তোদের ধরে খাবে, অতএব ওদেরকে দেখে সতর্ক হবি, নিজেকে বাঁচাতে চেষ্টা করবি প্রাকৃতিকগতভাবে, জন্মগতভাবে। এই ভয়টা মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওদের মধ্যে ভরে দিয়েছেন। এই প্রাকৃতিকগত ভয়ের সাথে শিরকের কোনো সাথ নেই। কিন্তু বাসটা যাবে এই লাইনে। সামনে আছে আস্তানা, পীরতলা, দরগা শরীফ। ওই আস্তানা পীরতলায় যদি কোনো পয়সা না দিয়ে যায়, তাহলে ওখানে কেউ আছে বাসটা উল্টিয়ে দেবে, বিপদ হয়ে যাবে। যেমন আমাদের ভারতে আছে, ভারত তো এক বিশাল দেশ, বুঝতে পারলেন, আর ভারতের সব থেকে অন্যতম যাতায়াত ব্যবস্থা হচ্ছে ট্রেন। আপনি সারা ভারত এক কোণ থেকে নিয়ে আর এক কোণ পর্যন্ত চলে যান, দ্রুতগামী ট্রেন, একটি ট্রেন সুপার ফাস্ট, 4 ঘন্টা 5 ঘন্টা তার কোথাও স্টপেজ নেই। বিছানা দেবে, চাদর দেবে, বালিশ দেবে, সব কিছু আছে, আরামে ঘুমান আর যেতে থাকেন, শুধু পকেটে পয়সা থাকতে হবে, বাস। খুব আরামদায়ক সফর। এই সফরকালীন ওই মা গঙ্গা আছে, ওদের মা গঙ্গা, বুঝতে পারলেন? যখনই গঙ্গা পার হবে ট্রেন, তখন সবাই টাকা বার করবে আর জয় মা গঙ্গা ফেলতে থাকবে। আল্লাহ জানে কত কোটি কোটি টাকা ওই গঙ্গার পানির তলে চলে যাচ্ছে, আল্লাহ ভালো জানেন। ওই জয় মা গঙ্গা মানে মা গঙ্গাকে দিলে মা গঙ্গা খুশি হবে। মা গঙ্গা কি হবে? খুশি হবে। তো একজন মৌলী সাহেব ওয়াজ করতে করতে একজন হিন্দুকে বলছে, আরে গঙ্গাকে মা বলিস, মা কি এত নিষ্ঠুর হয়? বলে কেন? বলে ওই গঙ্গা মায়ের তলে কত ছেলে ডুবে মরে গেল, গোসল করতে গিয়ে কত শিশু ডুবে মরে গেল। এত নিষ্ঠুর মা হয় যে শিশুদেরকে ডুবিয়ে মেরে দেয়, ওকে তোরা মা বলিস? আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে ওরা ওই গঙ্গা মাকে পয়সা দেয় ওদের সুখের জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, আর আমরা আস্তানাতে, তালতলাতে, পীরতলাতে পয়সা দিই যাতে করে বাসটা উল্টে না যায়। এর নাম হচ্ছে শিরিক। কাকে ভয় করলাম? আস্তানায়, পীরতলায়, তালতলায়। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার ক্ষতি করতে না চায়, আপনার ক্ষতি করতে না চান, বাস উল্টাতে না চান, তাহলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, হে গোলাম,
মানে আল্লাহ নবীর থেকে অনেক ছোট ছিলেন কে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত ছোট জানেন? যখন আল্লাহ নবী মারা যান তখন তার বয়স ছিল মাত্র 15 বছর। এই 15 বছর বয়সে তার নাম ছিল মুফাসসিরুল কোরআন, কোরআনের ভাষ্যকার। কোরআনের প্রত্যেকটি আয়াত কোথায় নাযিল হয়েছে, কেন নাযিল হয়েছে, এই আয়াতের আসল অর্থ কি, সব কিছু তিনি উপলব্ধি করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। 15 বছর বয়স ছিল তার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান। আল্লাহ নবী একদিন তাকে লক্ষ্য করে বললেন, বাবা শোনো, ইয়া গোলাম, হে বৎস, হে ছেলে শোনো, ও আল্লিমুকা বিকালিমাত, আমি তোমাকে কটা কথা শিখিয়ে দিচ্ছি, কটা কথা। ইয়াফাদিল্লাহ ইয়াফাদ, তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার ইবাদত করবে। ইয়াফাদিল্লাহ তাজিদহু তুজাহাকা, ইয়াফাদিল্লাহ, আল্লাহর সংরক্ষণ করো, আল্লাহকে সবসময় তুমি সামনে পাবে। আল্লাহর ইবাদত করো মানে কি? আল্লাহ কি আমাদের হিফাজতের মুখাপেক্ষ কি? জি না, আল্লাহর বিধির হিফাজত করো। আল্লাহ যে বিধিগুলা নাযিল করেছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলার সংরক্ষণ করো, যত্ন সহকারে আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিফাজত করবেন। ওয়া আলাম, আর জেনে নাও, লাউ আন্নাল উম্মাতা ইজতামাউ, লাউ আন্নাল উম্মাতা ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লা ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাকা। পৃথিবীর সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তোমার কোনো উপকার করার জন্য, তোমার কিছু লাভ করার জন্য, সমস্ত উম্মত যদি একত্রিত হয়ে যায় তাহলে তারা ততটাই তোমার লাভ উপকার করতে পারবে যতটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উপকার বা লাভ লিখে রেখেছেন। ওয়ালা বিজতামাউ, আর তারা যদি একত্রিত হয়ে যায় আলা আন ইয়াদুররুকা বিশাইইন, তোমার কোনো কিছু ক্ষতি করার জন্য, লা ইয়াদুররুক, তারা কখনোই কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা বিশাইইন, তবে ততটা ক্ষতি করতে পারবে যতটা আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য নির্ধারিত বা লিখে রেখেছেন। বলছিলাম ভাইরা আমার, কাউ কি ভয় করবেন না, কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি ক্ষতি না চান, কেউ আপনার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ যদি আপনার উপকার না চান। তো মোট কথা হচ্ছে ভয়ের পার্থক্য বুঝবেন, কারণ আমাদের দেশের হুজুররা আছে, ওরা এইভাবে ফাঁসাতে চেষ্টা করে আর কি। যেমন ওই কিছুক্ষণ আগে আমাদের এর পূর্বেকার বক্তা কি নাম ছিল গো, ইমাম হোসেন সাহেব বিদাতের কথা আমাদেরকে জানিয়ে গেলেন। ঠিক বিদাতের কথা যখন বলবেন, এই হুজুররা ফট করে বলবে আল্লাহ নবীর জামায় ট্রেন ছিল, বাস ছিল, উড়োজাহাজ ছিল, ঘড়ি ছিল, মোবাইল ছিল, টেলিফোন ছিল, মাইক ছিল, কিচ্ছু ছিল না। কেন তোমরা এগুলিকে ব্যবহার করো? এগুলোও তো ইবাদত, এগুলোও তো বিদআত। আল্লাহ নবী ট্রেনে চাপেননি, আল্লাহ নবী বাসে চাপেননি, আল্লাহ নবী মোবাইল ব্যবহার করেনি, আল্লাহ নবী মাইক ব্যবহার করেনি, আল্লাহ নবীর পাকা বাড়ি ছিল না, এসি ছিল না। এই সমস্ত জিনিসগুলো তোমরা ব্যবহার করো, এগুলাকে বিদআত বলো না। আর এইগুলাকে বিদআত বলো কেন? তাই হুজুরদের উত্তরটাকে ভালো করে মনে রাখবেন যে হুজুর, আমি যখন ঢাকা থেকে চিটাগাং যাই বাসে, তখন কত সওয়াব হয়। সওয়াব হয় নাকি? সওয়াবের আশায় যায়। ঢাকা থেকে রিয়াজে প্লেনে যাই, আবার রিয়াজ থেকে ঢাকা আসি প্লেনে, কত সওয়াব হয়। ট্রেনে গেলে কত সওয়াব, প্লেনে গেলে কত সওয়াব, বাসে গেলে কত সওয়াব, ট্যাক্সিতে গেলে কত সওয়াব, গাড়িতে গেলে কত সওয়াব, মোটরসাইকেলে গেলে কত সওয়াব, পায়ে হেঁটে গেলে কত সওয়াব। পার্থক্য আছে, সওয়াবের ব্যাপার আছে, সওয়াবের ব্যাপার নেই। এগুলি আমাদের যাতায়াত ব্যবস্থা, দুনিয়া উন্নত হয়েছে, মানুষ আবিষ্কার করেছে, আমরা ব্যবহার করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে খচ্চর ছিল, উট ছিল, গাধা ছিল, এই সমস্ত জিনিসের উপরে আল্লাহ নবী সওয়ারি করতেন, বাহন, এগুলি ছিল তার বাহন। আল্লাহ তাআলা বলে ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ নবী ১৫০০ বছর আগে এই আয়াত নাযিল করে আল্লাহ নবীকে বললেন ওয়া ইয়াখলুক, আর আল্লাহ আবিষ্কার করবেন এমন এমন জিনিস হে নবী যা তোমরা এখন জানো না, আবিষ্কার হয়ে গেছে। তো মোট কথা হচ্ছে যে হুজুর, এগুলো আমরা কেউ সওয়াবের জন্য করি না, কিন্তু শবে বরাত সওয়াবের জন্য করা হয়, শবে মরাদ সওয়াবের জন্য করা হয়, চালসে চারম সওয়াবের জন্য করা হয়, মৃত্যু বার্ষিকী সওয়াবের জন্য করা হয়। এগুলির সাথে বিদআতের সাথ আছে, কারণ দলিল নাই। উনি বলে গেছেন দলিল নেই। তো ভাইরা আমার কথা হচ্ছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার যদি ক্ষতি আল্লাহ না চান, কেউ ক্ষতি করতে পারবেন না, আর আল্লাহ যদি চান তোমাকে ক্ষতি থেকে কেউ
কেউ ঠেকাতে পারবে না। তো মোট কথা হচ্ছে, ভয় করলে আল্লাহকে করব, ভরসা করলে আল্লাহর উপরে, সাহায্য চাইলে আল্লাহর উপরে। তাই আল্লাহ নবী ওকে বললেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ। ইবনে আব্বাস যখন কিছু চাইবে আল্লাহর কাছে চাইবে, ওয়া ইদাস্তান, আর যখন সাহায্য কামনা করবে তখন আল্লাহর কাছেই, ফাস্তাইন বিল্লাহ, আল্লাহর কাছেই সাহায্য কামনা করবে। তাই লোকমান আলাইহিস সালাম বললেন, বাবা খবরদার শিরিক করো না, শিরিক বড় জুলুমের কাজ, শিরিক বড় জুলুমের কাজ। যারা শিরিক করে তারা হিদায়াত লাভ করে না, যারা শিরিক করে তারা নিরাপত্তা পায় না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করেনি, মানে ঈমানের সাথে শিরককে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমন, ওদের জন্য নিরাপত্তা রয়েছে, ওয়া হুম মুহতাদুন, এবং ওরাই সঠিক পথ পাবে। আল্লাহ ওদেরকে সঠিক পথ প্রাপ্ত করবেন, সঠিক পথ দান করবেন। ধমক দিয়ে বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হে নবী, যদি শিরিক করো, যদি শিরিক করো, আমল বরবাদ, আমল বরবাদ। শিরিক করবেন কবরে যাবেন, শিরিক করবেন মাজারে যাবেন, শিরিক করবেন পীরের ভক্ত হবেন। বুঝতে পারলেন? নামাজ আছে শিরিক আছে, নামাজ আছে শিরিক আছে, বিদাত আছে। আপনার নামাজ, হজ, রোজা, যাকাত আপনার কোনো কাজে আসবে না। ওয়ালা কাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা তার নবীকে ধমক দিয়ে বলছেন, লাইন আশরাকত, হে নবী শুনো, লাকাদ ওহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, তোমার প্রতি আমি ওহী করছি, তোমার পূর্বে যত নবী ও রাসূল এসেছিলেন সমস্ত নবীদের রাসূলদের প্রতিও আমি ওহী করে বলেছিলাম, লাইন আশরাক, যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুক, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর তুমি ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হবে। শিরকের সাথে কোনো আমল কাজে আসবে না, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি শিরিক করেন। আল্লাহ কোরআনের নবীকে সম্বোধন করে বলছেন, কুল সিরু ফিল আরদ, সিরু ফিল আরদ ফানদুরু আকিবাতাল্লাযীনা মিন ক্বাবল কানা আকসারুহুম মুশরিকিন। পূর্বে যাদেরকে ধ্বংস করা হয়েছে, বর্তমানে যারা ধ্বংসের শিকার হচ্ছে, আগামীতেও অনেকের ধ্বংসের শিকার হবে শিরিক করার কারণে। নবীকে বলছেন, ওদেরকে বলো জমিনে ঘুরে ফিরে একটু দেখুক, ওদের অবস্থাকে দেখুক, যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি, পরিণাম ভালো হয়নি। কেন? কানা আকসারুহুম মুশরিকিন, কারণ তাদের অধিকাংশরাই মুশরিক ছিল, শিরক করত, যার কারণে আমি ওদের সবাইকে কি করেছি? ধ্বংস করেছি। আমরা আজকে মনে মনে ভাবি, হায় রে আল্লাহ, আজকে আমরা এত অসহায় কেন, আমরা এত দুর্বল কেন? আল্লাহ তো বদরে মদদ করেছিলেন, সাহায্য করেছিলেন, উহুদে সাহায্য করেছিলেন, খন্দকে মোতাতে সাহায্য করেছিলেন, অগণিত ফেরেশতা পাঠিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের সাহায্য করেছিলেন, তারা জয়যুক্ত হয়েছিলেন। আজকে আল্লাহ তাআলা আমাদের সাহায্য করে না কেন? আমরা বর্মাতে মার খাচ্ছি, আমরা ভারতে মার খাচ্ছি, আমরা আরো ছোট কত দেশে আমরা মার খাচ্ছি, এমনকি যেখানে আমরা সংখ্যা গরিষ্ঠ সেখানেও আমরা মার খাচ্ছি। কেন আল্লাহ আমাদের সাহায্য করেন না? আল্লাহ বলছে, আমি তোদের সাহায্য কেন করব? তোদের মধ্যে আর মুসলিমদের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য? সাহায্য আসে তৌহিদের ভিত্তিতে। একচ্ছত্রভাবে আল্লাহকে ডাক দিয়েছিলেন তারা, আল্লাহর কাছে সাহায্য কামনা করেছিলেন। আল্লাহ গো, নবী বলেছিলেন, আল্লাহ গো, এই বদরে যে লোকগুলিকে আমি নিয়ে এসেছি তোমার সাথে, এই তোমার জন্য লড়াই করার জন্য এই লোকগুলি এসেছে, তোমার দিন প্রতিষ্ঠা করার জন্য এই লোকগুলি এসেছে, এদের হাতে তরবারি নেই, এদের পেটে খাবার নেই, এদের পেট পিঠের সাথে মিশে গেছে, ক্ষুধার্ত অসহায় অবস্থায় শুধু তোমার উপরে ঈমান আর তোমার সাহায্যের উপরে ভরসা করে ময়দানে হাজির হয়ে গেছে। আল্লাহ গো, তুমি যদি সাহায্য না করো তাহলে তোমার জমিনে ইবাদত করার মতন আর কোনো মানুষ থাকবে না। আল্লাহ সাহায্য করেছিলেন না করেননি? শুধু ডেকেছিলেন কাকে? আল্লাহকে। আর আজকে আমাদের সাহায্য নেই কেন? তৌহিদ নেই, তৌহিদের চিরসেবক ভুলে গেছি। আর সেতকবীর দুর্গা নামের কাছাকাছি ওই দরগায় গিয়ে লোটাই শির। ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। বুঝতে পারলেন? ওদের দরগা, ওদের দুর্গার আমাদের দরগা, দুর্গা আর দরগা সামান্য বানানের পার্থক্য। বুঝতে পারলেন? ওদের রামনারায়ণ, আমাদের মানিক পীর। রামনারায়ণ আর
মানিক পীর, ওদের একটা পুজো হয় লবান পুজো বলে, কলা ও দই দিয়ে এই পুজোর ধুম চলে। ওদের কলা দই আর আমাদের শবে বেরাতের ক্ষীর পরোটা একসাথে মিশে গেছি, আমরা একসাথে মিশে গেছি, কোথাও কোনো পার্থক্য নেই। ওদের মন্দির, আমাদের দরগা শরীফ, ওদের মন্দিরে পুরোহিতরা থাকে, আমাদের দরগা শরীফে বাবারা থাকে, ওদের মন্দিরে পূজারীরা থাকে, আমাদের মাজার শরীফে মাজারিরা থাকে, ওদের দরগাতে, ওদের দুর্গাতে, ওদের মন্দিরে ভজন গাই, আর আমাদের মাজারে কাওয়ালি চলে, কাওয়ালি। বুঝতে পারলে কোথায় পার্থক্য? ওদের যেমন রামনারায়ণ, মোদের তেমন মানিক পীর, ওদের কলা ও দইয়ের সাথে মিশে গেছে মোদের ক্ষীর। আল্লাহ বলছে তোমাদের আমি কিসের সাহায্য করব? ওরাও চুরি করে তোমরাও চুরি করো, ওরাও ব্যভিচার করে তোমরাও ব্যভিচার করো, ওরা মূর্তি পূজা করে তোমরা মরা মানুষকে দাফন করে পূজা করো। সুবহানাল্লাহ। ওই পণ্ডিত জওহরলাল নেহরু ভারত স্বাধীন হওয়ার পরে এক বক্তৃতায় বলেছিল, তিনি এক বক্তৃতায় বলেছিলেন, মুসলমান আর অমুসলিম আমাদের মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা ঠাকুরকে তৈরি করে সামনে রেখে পূজা করি, আর মুসলমানরা দাফন করে তারপরে পূজা করে। বুঝতে পারলেন? কারণ ভারতে আছে আজমির শরীফ, ভারতে আছে আজমির শরীফ, সেখানে বিশাল মাজার। বুঝতে পারলেন? মঈনুদ্দিন চিশতি, তারপরে আবার আছে আপনার ওই নিজামুদ্দিন আউলিয়া দিল্লিতে। বুঝতে পারলেন? নিজামুদ্দিন আউলিয়ার মাজার, বিশাল মাজার, সেখানে আমি নিজে গেছি। মানে মানুষ যে কবরকে সেজদা করে এটা শুধু আগে শুনতাম বলে এবার দেখবো আমি। নিজামুদ্দিন আউলিয়ার মাজারে গেলাম। আরো একটা কথা মনে রাখবেন, এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার যেখানে, সেখানে হচ্ছে সারা বিশ্বের তবলিগের মেইন সেন্টার। বুঝতে পারলেন? সারা বিশ্বের তবলিগীদের মেন মার্কাজ হচ্ছে ওই নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। ওইখানে এক পাশে বানিয়েছে, এক পাশে। সৌদিয়া থেকে যখন কেউ আসে, আরব দেশ থেকে যখন কেউ আসে, এত চালাক, তখন ওই মাজারের দিকে নিয়ে যায় না, এইখানেই বসায় মেহমানখানায়। এইখানে ওদিকে যে কি হচ্ছে এই আরব দেশের মানুষরা কিন্তু কেউ জানে না। কিন্তু আরব দেশের মানুষরা যেমন হোক, ওরা কিন্তু তৌহিদ বুঝে, ওরা কিন্তু তৌহিদ বুঝে। এক বৃদ্ধ মানুষ, মূর্খ বৃদ্ধ বেদুইন সৌদি আরবের হাসপাতালে ভর্তি হয়েছে। তো একজন নার্স, খ্রিস্টান নার্স বলছে ঈসার নাম লাও, ভালো হয়ে যাবে, ঈসার নাম লাও, ভালো হয়ে যাবে। তখন সে চিৎকার করে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা আল্লাহ নাকি? ঈসা আল্লাহ নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ। বদু, মূর্খ বেদুইন, কিন্তু একটা কথা জানি, আল্লাহ ছাড়া কেউ কারো কিছু করতে পারে না। অনেক মানুষ আমরা এখান থেকে কাজে যাই, বুঝতে পারো, অনেক কাজে যায়, ওরা তো আমাদের কফিল, ওরা আমাদের কফিল, মূর্খ কফিল। কেউ ছাগল চড়াতে গেছে, কেউ হয়তো কোনো অফিসে গেছে, মূর্খ। কিন্তু যখন কারো হাতে আংটি দেখে, কোনো আংটি, ও শাহাদা, তাই বলবে। কারো হাতে তাবিজ দেখে, ও শাহাদা, তাবিজটাকে ছিঁড়ে ফেলে দেয়। অথচ কিন্তু তেমন শিক্ষিত লোক না, কিন্তু একটা জিনিস জানে, এই তাবিজ কবজ ব্যবহার করার মানে হচ্ছে এগুলা শিরিক। তখন সে তাকে বুঝাবার চেষ্টা করে, আরবি বুঝতে পারে না, তখন ওই মালিক ধরে নিয়ে আমাদের কাছে আসে আর বলে, দেখ একে বুঝা, এই তাবিজ ব্যবহার করেছে কেন, সুতা ধাগা ব্যবহার করেছে কেন। আমাকে তো অবাক লাগছে, কারণ আমাদের পরিবেশ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, ওরা জানে না, ওদের কাছে খুব নতুন মনে হয়। তখন আমাদের কাছে ধরে নিয়ে যায় আর বলে, এদেরকে বোঝাও, এদেরকে চেষ্টা করো। তো ভাইরা, আমার কথা হচ্ছে, আরব দেশের মানুষরা যেমনই হোক তৌহিদ বুঝে। তাই ওখান থেকে কেউ যখন ওই তবলিগীদের সাথে আসে, অনেকে কিন্তু বুঝতে পারে না, তাই বলে দাওয়াতি কাজ করছে, চলো যাই। দাওয়াতি কাজ তো ওরা তো দাওয়াতি কাজ করে, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস। কোরআনের আয়াত তো ঠিকই আছে, উখরিজাত লিন-নাস, চলো বেরিয়ে যায়, চলো বেরিয়ে যায়। তাই সবাই বেরিয়ে যায়, ওরাও বেরিয়ে আসে। নিয়ে মার্কেটে যখন নিয়ে যায়, শুধু মেন সেন্টারে গিয়ে একটা ভালো রুমে ওদেরকে বসায়, পিছন দিকে নিয়ে যায় না, যেখানে হাজার হাজার মহিলারা লাইন দিয়ে মালা নিয়ে দাঁড়িয়ে আছে কবরে দেওয়ার জন্য। সেখানে একটা জায়গা আছে, সুরঙ্গ একটা জায়গা আছে, সেখানে গিয়ে মানে পালা করবে, সেজদায় পড়বে, সবাই লাইন দিয়ে আছে। 10 মিনিট করে টাইম, 10 মিনিট করে টাইম, সেজদায় পড়বে, 10 মিনিট হয়ে যাবে, ওর কানে নাকি একটা শব্দ আসবে, তার মানে ওর মনস্কামনা পুরো হয়ে গেছে, এবারও চলে যাবে। বুঝতে পারলেন ভণ্ডামি?
তারপরের জন আমি যখন দেখতে গেছি, 2-4 জন আমার সাথে আছে, সেখানে দেখছি আরো ছোট ছোট অনেক কবর। আমি তখন বলছি কে জানি না এই কবরগুলোর ভিতরে কোনো মানুষ আছে কি না, মানে আমি উর্দুতে বলছি। তখন চেলারা তো ছেলেরা সবসময় ঘুরে, এই হান্ডা পান্ডা খাইয়ে সব বোম হয়ে আছে, ওরা চতুর্দিকে ঘুরে কেউ কোনো মন্তব্য করছে কি না। তখন আমার কথা শুনে বলছে, কে তোমারা বিয়ে কবর বানা দেবো? মানে ও ইচ্ছা করলে আমারও কবর বানিয়ে দিতে পারবে। আমি বললাম রে বাবা থাকো। এই হচ্ছে অবস্থা। এই নিজামুদ্দিন আউলিয়ার মাজার কবর হয়ে আছে, আর এটা হচ্ছে ওদের মেন সেন্টার। এখন আমরা সব মাজারে আর কবরে পড়ে আছি, আল্লাহর কাছ থেকে সাহায্যের কামনা করছি। কেমন করে সাহায্য আসবে? কখনোই সাহায্য আসবে না। তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তবেই আপনার সাহায্য আসবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ সম্পর্কে বলতে গিয়ে বলেন, শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়ামা ওয়াল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন আদখালাহুল্লাহুল জান্নাতা আলা মা কানা মিনাল আমাল। রাওয়াহু শাইখান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে বলবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল, ঈসা আল্লাহর বান্দা এবং আল্লাহর একটি বাক্য, যে বাক্যটি আল্লাহ প্রেরণ করেছিলেন মারিয়ামের কাছে, এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে আত্মা দান করেছিলেন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য, এই সাক্ষ্য দিবে। আদখালাহুল জান্নাত, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। ও মা কানা মিনাল, তারা আমল যাই হোক না কেন সে জান্নাতে প্রবেশ করবে। তার মানে হচ্ছে যদি অন্য কোনো আমলের কারণে সে জাহান্নামে চলে যায়, তবুও সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, কারণ সে একথাকে স্বীকার করে গেছে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল, ঈসা আল্লাহর রাসূল। ঈসা আল্লাহ নয়, ঈসা আল্লাহ, কারণ খ্রিস্টানরা ঈসাকে আল্লাহ মনে করে, খ্রিস্টানরা ঈসাকে আল্লাহ মনে করে, আমরা মনে করি ঈসা আল্লাহর রাসূল, আল্লাহর প্রেরিত একটা বাক্য, যে বাক্য আল্লাহ প্রেরণ করেছিলেন মারিয়ামের কাছে, আর সেই বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্ম দান করেছেন, তাকে আত্মা দিয়েছিলেন। জান্নাত জাহান্নামকে আমরা সত্য মনে করি। জান্নাত জাহান্নাম সৃষ্টি হয়ে আছে নাকি আগামীতে সৃষ্টি হবে? আছে, দেখেছেন? কোথা পাইছেন? কোরআনে তো আল্লাহ জান্নাতের কথা বলেছেন, যে যারা আমল করবে জান্নাতে যাবে, যারা আমল করবে জান্নাত। আল্লাহ তো পরেও সৃষ্টি করতে পারেন। আল্লাহ তাআলা বলছে যারা এই কাজ করবে জান্নাতে যাবে, যারা ওই কাজ করবে তারা জাহান্নামে যাবে। তো আল্লাহ তো পরেও সৃষ্টি করতে পারেন। তো আছে, এটা কি করে প্রমাণ করে যে না তৈরি হয়ে আছে? আর জান্নাত হাক্কুন ওয়া নারু হাক্কুন, কোরআনে শুনেছি হক, হাদিসে শুনেছি হক, কিন্তু তৈরি হয়ে আছে না হবে? তৈরি হয়ে আছে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ সফরে গেছিলেন, তখন তিনি জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছেন। অতএব জান্নাত আর জাহান্নাম তৈরি হয়ে আছে, পরে তৈরি করবেন না। আমরা সত্য মনে করব জান্নাত আর জাহান্নাম সত্য। এই সত্য সাক্ষ্য দেওয়ার ভিত্তিতে আল্লাহর নবী বলছেন, আমল যাই হোক না কেন জান্নাত অবশ্যই পাবে, জান্নাত অবশ্যই পাবে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে কোথায় যাবে? এগুলাই তাওহীদ, এর নাম হচ্ছে তাওহীদ। শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ। কজনকে বলতে শুনেছেন? মৃত্যু মানুষ অনেক দেখলাম, পাশে বসে বসে দম চলে গেল, জান কবজ হয়ে গেল, পাশেই বসেছিলাম, অনেক দেখলাম, কিন্তু শেষ টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে খুব কম মানুষকেই। যারা লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে নিষ্ঠাবান হবে, সত্য হবে, আমল করে যাবে, তারই ভাগ্যে হয়তো জুটবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যুর সময় সবার পক্ষে কিন্তু সম্ভব নয়। তো ভাইরা, আমার কথা হচ্ছে তাওহীদ থাকলে শিরিক থাকবে না, আর যদি তাওহীদ চলে যায় তাহলে তার স্থান দখল করবে কে? শিরিক। আর যে শিরিক করবে তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যারা শিরিক করে তাদের জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দিয়েছেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর জালেমদের জন্য, মুশরিকদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না, কারণ যে শিরিক করে সে জালেম, সে অত্যাচারী, তাদেরকে আল্লাহ কি করবেন না? সাহায্য করবেন না। মুশরিকরা চিরস্থায়ী জাহান্নামী হবে, তারা কখনোই জাহান্নাম থেকে বের হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা।
আল্লাহ তাআলা বলছেন শিরিক যে করবে তার গুনাহ কখনোই মাফ করা হবে না। শিরিক ব্যতীত অন্য গুনাহ আমি আল্লাহ যার জন্য চাইবো মাফ করে দিব। ব্যাপারটা আল্লাহ, ব্যাপারটা কার? আল্লাহ। কাকে মাফ করবেন আল্লাহ জানে, কে মাফের যোগ্য হবে আল্লাহ জানেন। যার জন্য আমি চাইবো আল্লাহ কি করবেন? আল্লাহ মাফ করবে। জাহান্নামে একটা লোক যাবে, জাহান্নামে গিয়ে খুব চিৎকার করবে, চিৎকার করবে। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন দেখো তো কি চাই, ও কি চাই? তো ফেরেশতারা বলে আগে তুমি এত চিৎকার করো কেন, কি চাও? বলে আমি জান্নাত চাই না, শুধু আল্লাহকে বলো জান্নাতের দিকে আমার মুখটা ঘুরাই দিবে একটু। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তারপরে কিছু চাইবে না? তো বলে না, তারপরে কিছু চাইবো না। আল্লাহ বলবেন ঠিক আছে, ওর জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দাও। জান্নাতের দিকে মুখটা ঘুরিয়ে দিয়ে জান্নাতের দৃশ্য, জান্নাতের সুখ, জান্নাতের নিয়ামত, জান্নাতের ভোগ বিলাস দেখে তার বুক ফেটে যাবে, আবার থাকতে পারবে না, আবার কান্নাকাটি করবে, আবার কান্নাকাটি করবে। আল্লাহ বলবেন দেখো আবার কি বলে। বলে কি বাবা আবার কি হলো? বলে আর একটু আগিয়ে দাও, আমি জান্নাত যেতে চাই না, একটু কাছে করে থাকতে চাই, একটু কাছে করে। আল্লাহ বলে দাও, একটু কাছে করে দাও। কাছে করে যখন চলে আসবে তখন আবারও আল্লাহকে বলবে আল্লাহ তুমি তোমার মেহেরবানিতে, তুমি তোমার দয়ায় আমাকে জাহান্নাম থেকে বের করে এত কাছে নিয়ে এসেছো, আল্লাহ আর একটি মেহেরবানি করে দয়া করে আমাকে ঢুকিয়ে দেওয়া যায় না? আল্লাহ তাআলা তার কথাতেও হাসবেন আর বলবেন হায় রে আদম সন্তান, কত লালচি, কত এদের মানে হেরস, কত আশা, দাও ওকে জান্নাতে ঢুকিয়ে দাও, দাও জান্নাতে ঢুকিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দয়ায় হাজার হাজার মানুষকে জান্নাতে দেবেন যারা তার যোগ্য হবে। এটা আল্লাহ তার নিজের জ্ঞান দিয়ে নির্বাচন করবেন। এমন অনেক মানুষও জান্নাতে যাবে যাদের একটাও নেকি থাকবে না, একটাও নেকি থাকবে না। এরকম অনেক মানুষও জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ নিজের দয়ায় জান্নাত দান করবেন। কিন্তু মুশরিক কখনোই কখনোই মাফের যোগ্য। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে দেখতে পাবেন। বাপ তো বাপই, বাপ তো বাপের মায়া, বাপের প্রতি স্নেহ, বাপের প্রতি শ্রদ্ধা, বাপের প্রতি সম্মান, মায়ের প্রতি শ্রদ্ধা স্নেহ ভালোবাসা তো হয়ই। বাপকে দেখে মায়া হবে। আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ আমার বাপকে মাফ করে দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন একটু ওইদিকে তাকাও। ওইদিকে তাকিয়ে আবার যখন ঘুরে ওইদিকে তাকাবে তখন দেখবেন তার বাবা একটা কুৎসিত জানোয়ার হয়ে গেছে, রক্ত মাথা অবস্থায় তার পায়ের কাছে লুটোপুটি করছে, পায়ে করে ঠেলে দিবে, জাহান্নামে গিয়ে পড়বে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের অবধারিত সিদ্ধান্ত, যে সিদ্ধান্তের কোনো পরিবর্তন নেই। মুশরিক কোনোদিন জান্নাতে যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে বললেন আল্লাহকে একটু অনুমতি দাও, মায়ের কবরে একটু জিয়ারত করি। বলে যাও কবরে যাও। কবরে গিয়ে বলছিল আল্লাহকে একটু অনুমতি দাও, মায়ের জন্য একটু দোয়া করি। আল্লাহ বললেন যে এই অনুমতি তুমি পাবে না। কারণ তোমার মা আর তোমার বাবা তারা ইসলাম আসার আগেই মৃত্যুবরণ করেছে শিরক বা মুশরিক থাকা অবস্থায়। আর মুশরিকদেরকে আমি আল্লাহ মাফ করি না। এখন মুহাদ্দিসিনদের অনেক কথা আছে এই ব্যাপারে যে আসলে আল্লাহ নবীর বাপ মা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এক সাহাবী এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে বলি ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, আমার বাবা কোথায়? কালা আবুকা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে। লোকটার মন খুব খারাপ হয়ে গেল। মানুষ যেমনই হোক, আপনার বাপ যেমনই হোক, আপনার মুখে যদি আমি বলি তোর বাপ জাহান্নামে যাবে রে, আপনাকে অবশ্যই এই কথা শুনতে ভালো লাগবে না। তাই যখন আল্লাহর নবীর মুখ থেকে শুনলেন আমার বাপ জাহান্নামী, দুঃখিত হয়ে ফিরে যাচ্ছিলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন দুঃখ হয়েছে, দুঃখ লেগেছে মনে। এসো শোনো শোনো, এগিয়ে এলো, নি বললেন আবুকা ওয়া আবি ফিন্নার, তোমার বাপ আর আমার বাপ দুজনাই জাহান্নামে যাবে। আরে তুমি কে? আমি মানবতার শ্রেষ্ঠ মানুষ, নবী সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপও জাহান্নামে যাবে। মুহাদ্দিসিনদের এই ব্যাপারে অনেক আলোচনা আছে। শেষ পর্যন্ত তাদের সিদ্ধান্ত হচ্ছে কালকে কিয়ামতের মাঠে আল্লাহ তার জ্ঞান দিয়ে আল্লাহর নবীর মা বাপের পরীক্ষা করবেন। যদি আল্লাহর জ্ঞানে পাশ হয় যে না বেঁচে থাকলে ইসলাম গ্রহণ করত, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম সিদ্ধান্ত বা ফয়সালা করবেন। যেমন আল্লাহর নবীর 11 জন চাচা ছিলেন, তাদের মধ্যে মাত্র 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, বাকি কেউ ইসলাম গ্রহণ করেনি। তাই এইভাবে আল্লাহ পরীক্ষা করবেন। যদি আল্লাহর পরীক্ষায় আসে পাশ হয় যে না তারা নবীকে পেলে, ইসলামকে পেলে, নবীর কথা মানতো, ছেলের কথা মানতো, ইসলাম গ্রহণ করতো, এরকম যদি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে আসে, আল্লাহ সেরকম ফায়সালা করবে। মোট কথা হচ্ছে আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে মুশরিক কোনোদিন
জান্নাতে যাবে না, চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। জাহান্নাম থেকে সে কোনোদিন বেরও হবে না। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বাঁচো, যা তোমাদেরকে ধ্বংস করে দিবে। মারাত্মক বিনাশকারী 7টি পাপ থেকে তোমরা বাঁচবে। কালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, সেই পাপগুলি কি কি? 7টা পাপ, ধ্বংসাত্মক পাপ, যা মানুষকে ধ্বংস করে ছাড়বে। আল্লাহ নবী বললেন 1 নম্বরে আর শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নম্বরে আর সিহির, জাদু করা। 3 নম্বরে কাতলুন নাফসিল্লাতি হারামাহাল্লাহ ইল্লা বিল হক, এমন প্রাণীকে হত্যা করা যাকে হত্যা করা আল্লাহ হারাম করেছেন, তবে হক পন্থাই হলে কোনো অসুবিধা। হক পন্থায় কেমন করে হত্যা করবেন? মানুষকে হক পন্থায় হত্যা করা যায়? যায় না। আরে আপনি কোনো মানুষকে হত্যা করেছেন, প্রশাসন আপনাকে ধরে হত্যার দায়ে আপনাকে হত্যা করবে, কোরআনের ফয়সালা, কিসাস। বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ফয়সালা দিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। কিসাসের মধ্যে যদি কিসাসের নীতি চালু থাকতো, কিসাসের বিধি যদি চালু থাকতো, হত্যা হতো না। 30 বছরের জীবন সৌদি আরবে অতিবাহিত করে দিলাম, এখানে সেখানে লাশ পড়ে আছে, হত্যা হয়ে গেছে, এমন 2-1টা কেস ছাড়া 25 বছরের জীবনে তেমন কোনো কেস শুনিনি। কারণ জানে যদি হত্যা করি, বাদশার বেটা হোক, মন্ত্রীর বেটা হোক, যারই বেটা হোক, তাকে হত্যা হতে হবে। সুপারিশ করার জন্য কোনো মন্ত্রীও আসবে না, কারণ এটা কোরআনের ফয়সালা। আজও পর্যন্ত এই নীতি কিন্তু, এই বিধি সৌদি আরবে চালু আছে, কিসাস। তাই কেসাসের দায়ে যে হত্যাটা হবে, এটা হচ্ছে হক পন্থাই হত্যা। তাই আল্লাহ বলছে বিনা কারণে কাউকে হত্যা করা যাবে না, কিন্তু ন্যায় পন্থায় যদি হত্যা হয়, মানে কারো পরিবর্তে হত্যা হয়, তাহলে এটা হচ্ছে জায়েজ। আর এটা কে করবে? নাকি আমরা সবাই মিলে ধরে জবাই করে দিব? ও কাউকে মেরেছে, তাই আমরা সবাই মিলে ধরে কি করলাম? জবাই করে দিলাম। এতে দুর্নীতি বাড়বে না কমবে? বিশৃঙ্খলা বাড়বে না কমবে? সবাই যদি আইন হাতে তুলে নেয়, বিশৃঙ্খলা বাড়ে, কমে না। সমাজের সুশৃঙ্খলার ব্যবস্থার জন্য সবাইকে নিজের নিজের আইন হাতে তুলে নেওয়া যাবে না। আজকে আমাদের দেশগুলিতে আইনের মান্যতা নেই, স্বেচ্ছাচারিতা আছে, যার কারণে আমরা যেদিকে পাই সেদিকে গাড়ি চালাই, যেদিকে মন সেদিকে যাই, কোনো রকমের কোনো নিয়ম নীতি আমরা পালন করি না। আর সৌদি আরবের মাটিতে এত কড়া নীতি, এত কড়া নীতি, একটুকু যদি আপনি ভুল করে অন্য সাইডে গাড়ি ঢুকিয়ে দিয়েছেন, সঙ্গে সঙ্গে ট্রাফিক পুলিশ এসে বিল কেটে দিয়ে চলে যাবে, যা এখন এটিএম দিয়ে ভরগা, এটিএম দিয়ে ভরগা, কোনো শুনানি নেই। যতই বলেন খালি মুখের দিকে তাকেই বলবে উস্কুত বাস, বাস উস্কুত বাস, চুপ, একটাও কথা বলবি না, ভুল করেছিস খাসারত দিতে হবে। আর আমাদের তো ভারত বাংলাদেশ একই অবস্থা, যার যেদিকে মন সে সেদিকে ছুটছে, কারণ কোনো আইন বিধি আমরা মেনে চলতে চাই না। তো ভাইরা, আমার কথা হচ্ছে, মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করার কাজ প্রশাসনের, সবার নয়। এই বিচার প্রশাসন করবে, সবাই করবে না। 3 নম্বরে, 4 নম্বর বলে আকলুর রিবা, ধ্বংসাত্মক পাপ হচ্ছে সুদ খাওয়া। 5 নম্বরে আকলু মাল আল ইয়াতিম, এতিমের মাল ভক্ষণ করা। আর 6 নম্বরে হচ্ছে কাতবুল আত-তাওয়াল্লি ইয়াউমুজ যাহাব, যুদ্ধের ময়দান থেকে পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে আসা। যুদ্ধে যখন যাওয়া হবে, যুদ্ধে যখন সাহাবীরা যেতেন, কেউ পৃষ্ঠ প্রদর্শন করতেন না, ভয়ে কেউ পালিয়ে আসতেন না, বরং লড়াই করে জান দেবার প্রচেষ্টা করতেন। দরকার হলে শহীদ হয়ে যাব, শাহাদতের চরম তামান্না আর কামনা নিয়ে তারা জিহাদ করতেন, পৃষ্ঠ প্রদর্শন করতেন না। পৃষ্ঠ প্রদর্শন করে সাথীদেরকে ময়দানে রেখে পালিয়ে আসা মহাপাপ, মহাপাপ। আর 7 নম্বর হচ্ছে কাদফুল মুহসিনাতিল মুমিনাতিন গাফিলাত, সাধী সতী সৎ চরিত্রা মুমিনা নারীর উপরে চারিত্রিক মিথ্যা অপবাদ রটানো। একটা মহিলার জীবন নষ্ট হয়ে যায় আপনার মিথ্যা অপবাদ দেওয়ার কারণে। একজন বাপের সতী সাধী সুন্দরী মেয়ে, কোনো দোষ নেই, কোথাও বিয়ের সম্পর্ক এসেছে, আপনি চট করে বলে দিলেন, মিয়া কোথায় বিয়ে দিচ্ছেন, মেয়েটা ভালো না, বাস একটা জীবন নষ্ট করে দিলেন আপনি, কিন্তু আপনি বুঝতে পারলেন না।
সাধী সতী, তার কোনো দোষ নেই, আর আপনি তার চরিত্রে মিথ্যা অপবাদ দিয়ে দিলেন। আল্লাহ নবী বলছেন মহাপাপ, ধ্বংসাত্মক পাপ, শিরিকের সাথে যুক্ত করেছেন। তাহলে চিন্তা করুন কত বড় পাপ, কত বড় পাপ। তাই শিরিককে সব থেকে পরমে আনা হয়েছে, যে শিরিক হচ্ছে সব থেকে বড় মহাপাপ। এই পাপে জড়িত ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তওবা না করে তাহলে সে কখনোই ক্ষমা পাবে না। তাই মনে রাখবেন, চিরস্থায়ী জাহান্নামী হবে ওই ব্যক্তি যে শিরিক করতে করতে মারা গেছে, মরার পূর্বে তওবা করেনি। কিন্তু মরার পূর্বে যদি তওবার তৌফিক হয়ে যায়, তওবা করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবেন? তাকে মাফ করবেন। আর একটা হাদিস বলি, প্রোগ্রাম শেষ করে দিব। আর একটি হাদিস মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলছেন, কুনতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন ইউকালু লাহু উফাইর। আমি আল্লাহর নবীর পিছনে একটা গাধাই বসেছিলাম। তিনি বলছেন, মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে একটি গাধার পিছনে বসেছিলাম। গাধাটার নাম ছিল উফাইর। আল্লাহর নবী গাধাতে সওয়ারি করেছেন, তাই না? গাধাই, খচ্চরে, ঘোড়াতে, উঠে। কেন? উঠে তো ভালো কথা, মাফি মুশকিল। আর ঘোড়া মানে তো আভিজাত্য ব্যাপার, তাই না? সৌদি আরবে এখনো পর্যন্ত যারা ঘোড়ার প্রতিযোগিতা করে তারা বেশিরভাগ ওই প্রিন্স বংশের, রয়্যাল বংশ যেটাকে বলে, বাদশাহ বংশ। বেশিরভাগ কোনো আমিরের ছেলে হয়, কোনো বাদশার ছেলে হয়, কারণ এটা একটা আভিজাত্যের ব্যাপার। ঘোড়া তো, ঘোড়ার উপরে সওয়ার হওয়া বাহনে, এটা আভিজাত্য ব্যাপার। আজও পর্যন্ত অনেক রাজ পরিবার আছে যারা ঘোড়া পালে, অনেক রাজ পরিবার আছে তাদের আভিজাত্য হচ্ছে তারা ঘোড়া পালে, ঘোড়ায় চাপে। বুঝতে পারলেন তো? ঘোড়ায় চাপা তো একটা বড় সম্মানের ব্যাপার। আল্লাহ নবী ঘোড়াতেও চেপেছেন, উঠেও চেপেছেন, খচ্চরেও চেপেছেন, গাধাতেও চেপেছেন। কেন? কারণ তিনি বলতে চেয়েছেন, আমি মুহাম্মদ, আমার মধ্যে কোনো গর্ব নেই, আমার মধ্যে কোনো অহংকার নেই। আমি উঠ পেলে উঠেও চাপি, ঘোড়া পেলে ঘোড়াতেও চাপি, খচ্চরেও চাপি, গাধাতেও চাপি। গাধাতে কে চাপে গো? গাধারা। গাধা থেকে যাবে ওই ধুবিরা যখন কোথাও কাপড় কাচতে যায়, গাধার মধ্যে কাপড়গুলাকে বেঁধে ওই গাধা, ওই ধুবিরা ওই ঘাটে নিয়ে যায়। বুঝতে পারলে? সৌদি আরবে দেখেছি যারা মরুভূমিতে ছাগল চড়ায়, হাজার হাজার ছাগল চড়ায়, ওই লোকটির কাছে একটা গাধা থাকে, ওই গাধার ওপরে বসা থাকে, ওই গাধা দিয়ে ছাগলগুলাকে ঘোরায়। মানে কত হাঁটবে? তাই মালিক একটা গাধা দিয়ে রেখেছে, যে হাঁটতে হাঁটতে আলান্ত হয়ে গেলে গাধার ওপরে বসে বসে ছাগলগুলাকে ঘোরাবি। তাই ওকে দেখেছি, ওদেরকে দেখেছি, ওরা গাধার ওপরে চাপে। তো গাধার ওপরে যারা চাপে সত্যি ওরা গাধাই হয়ে যায়। আল্লাহর নবী বলতে চেয়েছেন, আমি মুহাম্মদ, আমার কোনো গর্ব নাই, কোনো অহংকার নাই, আমি আল্লাহর সামান্যতম একজন বান্দা। আমি ওইভাবে খাই যেভাবে একজন বান্দার খাওয়া উচিত, ওইভাবে বসি যেভাবে একজন বান্দার বসা উচিত, ওইভাবে ঘুমাই যেভাবে একজন বান্দার ঘুমানো উচিত। কোনো অহংকার প্রদর্শন করি না, কোনো রকমের কোনো অহংকার আমার মধ্যে নেই, কারণ আমি হচ্ছে আল্লাহর সামান্যতম একজন বান্দা। তাই তিনি গাধাতেও চাপতেন। মুআয বিন জাবাল বলতেন, গাধার পিছনে আমি চেপে আছি, আমাকে লক্ষ্য করে বলছি, ইয়া মুআয আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। হে মুআয, তুমি কি জানো বান্দার, আল্লাহর অধিকার কি বান্দার উপরে, আর বান্দাদের আবদার কি আল্লাহর উপরে? মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহর রাসূলই বেশি বেশি ভালো জানেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর অধিকার হচ্ছে বান্দাদের উপরে আল ইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ। বান্দারা কেবল আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করবে না। যখন বান্দারা আল্লাহর এই হক আদায় করবে, এটা আল্লাহর হক, এটা আল্লাহর হক যে আমরা কেবল আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে কাউকে শরীক করব না, কেবল আল্লাহর হক আল্লাহকেই দেব, কারণ সব মাফ হয়ে যায়। কিন্তু হক যদি আপনারটা অন্য কাউকে দেয়, আপনি মাফ করবেন?
আপনার স্ত্রী আমার স্ত্রী বাড়িতে রান্না করতে গিয়ে নুন বেশি দিয়ে মাফি মুশকিল, চলো মাফি মুশকিল, একদিন নুন বেশি হয়ে গেল মাফ করে দিলেন। আরও কোনো ভুল কাজ করেছে মাফ করে দিলেন। আর লাইট জ্বালাতে গিয়ে গ্যাসটাই পুড়িয়ে দিয়েছে, তাও মাফ করে দিলেন। এইভাবে ছোটোখাটো ভুল কাজ করতেই থাকে। একদিন কিন্তু আরও একটা বড় ভুল কাজ করেছে, প্রতিবেশীর কোনো এক ছেলের সাথে ব্যভিচার করেছে। কি বলবেন? মাফি মুশকিল। এইটা কিন্তু মাফ করা, কারণ আপনার হক অন্য কাউকে দিয়ে দিয়েছে। যদি এটাকেও মাফ করে দেওয়ার বলে মাফি মুশকিল, তাহলে আপনার মধ্যে গায়রাতই নেই। যাকে বলে ঈর্ষা, ঈর্ষা থাকতে হয়, অহংকার না। ঈর্ষা, হিংসা, ঈর্ষা। হিংসা হচ্ছে কারো পতন কামনা করা। আল্লাহ তুমি ওকে এত কেন দিয়েছো, আল্লাহ ওর এত কেন, তার পতন কামনা করার নাম হচ্ছে হিংসা। আর ঈর্ষা হচ্ছে আল্লাহ ওকে যত দিয়েছো আমাকেও দাও না আল্লাহ, ওর মতো করে আমিও আল্লাহর পথে ব্যয় করব। হ্যাঁ, এত বড় ধনী মানুষ কত খরচা করতে পারে, কত দান করতে পারে, মাদ্রাসা চালাচ্ছে, মসজিদ চালাচ্ছে, আল্লাহ গো কত সওয়াব কামনা করছে, আমাকেও দাও না আল্লাহ, আমিও কি করব, আমিও দান খয়রাত করব, আমিও সওয়াব কামনা করব। এর নাম হচ্ছে ঈর্ষা। সাহাবায়ে কেরামগণ ঈর্ষা করেছেন। আল্লাহর নবীর কাছে গরিব সাহাবীরা এসে আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধনী সাহাবীরা তো জান্নাতের যত স্তর ছিল সব নিয়ে নিল, আমাদের জন্য কিচ্ছু ছাড়লো না, সব নিয়ে নিল। বলে কেমন করে? কয় ইসাল্লুনা কামা নুসাল্লি ওয়া ইয়াসুমুনা কামা নাসুম ওয়া ইউজাহিদুনা কামা নুজাহিদ ওয়া ইয়াতাসাদ্দাকুনা মিন ফুদুলি আমওয়ালিহিম। কিন্তু আমরা যেমন নামাজ পড়ি ওরাও নামাজ পড়ে, আমরা যেমন রোজা রাখি ওরাও রোজা রাখে, আমরা যেমন জিহাদ করি ওরাও জিহাদ করে, কিন্তু একটা কাজ ওরা অতিরিক্ত করে আমরা করতে পারি না, সেটা হচ্ছে ওদের অনেক মাল দিয়েছো আল্লাহ, আর সেই মাল দিয়ে তারা আল্লাহর পথে কি করে? সাদকা করে, নেকিতে বেশি হয়ে যাচ্ছে। আল্লাহ নবী বলছে ঠিক আছে, তোমাদেরকে আমি একটা কথা শিখিয়ে দিচ্ছি, এটা প্রত্যেক নামাজের পরে পড়বে, তাহলে তোমরাও ওদের মতো করে অনেক সওয়াব কামাতে পারবে। প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আর 100 পূরণ করার জন্য বলবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। শিখিয়ে দিলেন। গরিব সাহাবীরা চুপি চুপি পড়তে লাগলেন। এখন ধনী সাহাবীরা কান পেতে শুনে, এরা আবার কি পড়ে, এরা আবার কি পড়ে, কান পেতে শুনে শুনে বুঝতে পেরে গেল, টান পেয়ে গেল, নতুন কিছু এরা পড়ছে, জেনে গেল, এরাও পড়তে শুরু করে দিয়েছে। গরিব সাহাবীরা আবার ধরে গেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো জেনে ফেলেছে, ওরাও পড়তে শুরু করে দিয়েছে আমাদের মতো করে। আল্লাহর নবী বললেন, যালিকা ফাদলুল্লাহ ইয়াতিহি মান ইয়াশা, এটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ বিশেষ অনুগ্রহ কাউকে দান করলে এতে আমার কিছু করার। ভাই, ধনীদেরকে আল্লাহ ধন দিয়েছে, ওই জন্য বলছে ধনেরও খুব মান আছে, ধনের অনেক মান আছে। সত্যি যদি ধনী তার ধনের সৎ ব্যবহার করে, সত্যি সৌভাগ্যবান সে, কারণ সে অনেক কিছু করতে পারবে যা কোনো গরিব করতে, সাদকা জারিয়া করতে পারবে সে, মসজিদ তৈরি করে যেতে পারবে সে, মাদ্রাসা তৈরি করে যেতে পারবে সে, কিন্তু কোনো গরিবের পক্ষে তা সম্ভব হবে না, তার অনেক মান আছে। তো বলছিলাম ভাই, ঈর্ষা জায়েজ, হিংসা জায়েজ নয়। আপনার স্ত্রীর প্রতি আপনার ঈর্ষা হবে, মানে কেউ যদি আপনার স্ত্রীর সাথে কথা বলে আপনার গাটা জ্বলে উঠবে, এটা না হচ্ছে ঈর্ষা। কাউকে যদি দেখেন কেউ আপনার স্ত্রীর সাথে কথা বলছে, তখন আপনার গাটা জ্বলে উঠবে, এটার নাম হচ্ছে ঈর্ষা। গা যদি না জ্বলে তাহলে আপনার মধ্যে পুরুষত্ব। এখন আমরা কি করি, সৌদি আরব থেকে অনেকে আসে, তখন বন্ধুরা সামান টামান দিয়ে তার বিবির বাড়ি পাঠিয়ে দেয়। বিবিকে আবার ফোন করে বলে, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, খাতির তওয়াজ ভালো করে করো, খাতির তওয়াজ ভালো করে করো, বিবিকে বলে দেয়। বিবি তো চরম খাতির করে, মাশাআল্লাহ, এমন খাতির করে, এমন খাতির করে। বাস্তব ঘটনা বলছি, যে তার বিবিকে নিয়েছে ঢাকার হোটেলে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর্যন্ত থেকেছে, এমনকি ভিডিও রেকর্ড সমস্ত কিছু করে তারপরে আবার সে এখান থেকে গেছে, আর বন্ধুকে দেখিয়ে বলছে, দেখ তোর স্ত্রী আমার কত খাতির করেছে। বুঝতে পারলেন? কারণ লিল্লজ্জা, আমরা ঈর্ষা নাই। চা যদি নিয়ে বন্ধুদের কাছে আমার স্ত্রী না আসে, আপনার রাগ হয়, বলে কেন? বলে বন্ধুরা মাইন্ড করছে, তুমি কেন চা নিয়ে এলে না? স্ত্রী ভালো বোঝে না, জায়েজ নয়, কেন যাব? তো ভাই, আসলে আমাদের মধ্যে ঈর্ষা নাই। সৌদি আরবের অবস্থা কি জানেন? যদি সৌদি আরবের কোনো আপন ভাই তার ভাইকে দেখে ও বিবি নিয়ে কোথাও যাচ্ছে, মানে ওর ভাবি, তাহলে এই ভাই কিন্তু ভাইকে এড়িয়ে যাবে, সালামটাও করবে না। কারণ ভাই কার সাথে আছে?
তার স্ত্রীর সাথে আমাদের উস্তাদগণ যারা আমাদেরকে পড়িয়েছেন, অনেক সময় মদিনার মার্কেটে দেখতে পেয়েছি তাড়াতাড়ি করে পাশ কেটে পালিয়ে গেছি। সালাম যদি করি এটাকে আইব বলা হয়, আইব। মা ইসলাহ কেদা, আমার বিবির সাথে আমি আছি, এখানে তো আমরা গায়ে পরে সালাম করতে এসছো, এটা নিষেধ। এর নাম হচ্ছে ঈর্ষা, এর নাম হচ্ছে ঈর্ষা। তো ভাইরা আমার কথা হচ্ছে ঈর্ষা, ঈর্ষা জায়েজ, হিংসা কিন্তু জায়েজ নয়। তাই মোট কথা যেটা আল্লাহর অধিকার, এই অধিকার আপনি অন্য কাউকে দিয়ে দিবেন। আপনার স্ত্রীর সমস্ত ভুল আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু যখন আপনার একচ্ছত্র মালিকানার অধিকারটা যেটা আপনার, এটা যদি সে কাউকে শরিক করে, এটা আপনি কখনোই মেনে নিতে, নির্লজ্জরা মেনে নিবে সেটা কথা আলাদা, বেহায়ারা মেনে নিবে সেটা কথা আলাদা, বাকি হচ্ছে মানার যোগ্য কিন্তু এটা নয়। কারণ সে এমন একটা অধিকারে কাউকে শরিক করে দিয়েছে যেটা শুধু আপনার, যেটা শুধু আপনার। তাই আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিবেন, কিন্তু তার অধিকারে কাউকে শরিক করলে আল্লাহ কিন্তু মাফ করবেন না। তাই আল্লাহর নবী বলছেন আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না। আর বান্দাদের আবদার হচ্ছে আল্লাহর ওপরে, আবদার, হক না। মানে হে আল্লাহ আমি নামাজ পড়েছি, আমার হক জান্নাতে দাও। হে আল্লাহ আমি রোজা রেখেছি, আমার হক জান্নাতে দাও। আসসালামু আলাইকুম। আপনারা অনুগ্রহ করে কেউ উঠবেন না। যখন শাইখের আলোচনা শেষ হবে, সভাপতি সাহেবের বক্তব্য শেষ হবে, আপনাদেরকে ওঠার জন্য আমরা মজলিস ভঙ্গের দোয়া করবো, তখনই আপনারা উঠবেন। অনুগ্রহ করে কেউ উঠবেন না। একজন উঠলেই এই মজলিসটা বিশৃঙ্খলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের যে আপ্যায়ন আপনাদের হাতে পৌঁছে দেওয়া হবে, সবাইকে দেওয়ার পরেই আমরা সভাপতির বক্তব্যের মাধ্যমে আমরা মজলিস ভঙ্গের দোয়া করবো। আসসালামু আলাইকুম। আমার বক্তৃতা শেষ হওয়ার পরে, কখন শেষ হবে? যাই হোক না, বেশি লম্বা চওড়া আর কিছু নেই। কাল সকালেই আবার আমাকে এক জায়গাতে যেতে হবে বললেন আব্দুল নূর ভাই, বললেন সকালে। তাহলে এই রাতের পর আবার সকালে যাওয়াটা বুঝতে পারছেন, তাও আল্লাহর হস্তে মাফি মুশকিল। নামছি ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি করতে পারবো না যে আল্লাহ আমি নামাজ পড়েছি জান্নাত দাও, রোজা রেখেছি জান্নাত দাও, হজ করেছি জান্নাত দাও, না, দাবি করব না। বরং আল্লাহর কাছে আবদার থাকবে যে আল্লাহ গো তুমি দয়াবান, বড় মেহেরবান, তুমি করুণাশীল, করুণাশীল তো আল্লাহ, তুমি মেহেরবানি করে আমার আমলের বিনিময়ে নয়, আমার আমলের বিনিময়ে নয়, তোমার দয়ার বিনিময়ে আল্লাহ আমাকে কি দাও? জান্নাত দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ আমলের বিনিময়ে জান্নাতে যাবে না। বলল আনতা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গো, হে আল্লাহ রসুল, আপনি তো এত আমল করেছেন, এত আমল করেছেন, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে যাবেন না? কালা ওয়ালা আনা, আমিও আমার আমলের বিনিময়ে জান্নাতে যাব না, ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরাহমাতিন মিন, যদি না আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাকে ছেয়ে নেয়। মানে আমিও জান্নাতে যাব আল্লাহর রহমতে। কারণ সত্যিকারের আল্লাহর একটা নিয়ামতের বদলা আমরা দিতে পারবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আবদার হবে আল্লাহ ইউআদ্দিবা মাল্লা ইউশরিকা বিহি শাইয়া, আল্লাহর ওই বান্দাকে শাস্তি দেবেন না যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করবে না তাকে আল্লাহ শাস্তি দেবেন না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বান্দার আবদার। আর আল্লাহর হক হচ্ছে যে আমরা তার ইবাদতে কাউকে শরীক করব না। তো ভাইরা আমার, যত রকমের ইবাদত শুধু নামাজ পড়া না, আগেও আমি বললাম নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, ভয় করা ইবাদত, দোয়া করা ইবাদত, মানত করা ইবাদত, জবাই করা ইবাদত, ভরসা করা ইবাদত, আশা করা ইবাদত, এই সমস্ত কিছু নাম ইবাদত। এগুলি সব করতে হবে কার জন্য? দোয়া করেন আল্লাহর কাছে। কার কাছে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সাইয়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যারা অহংকার প্রদর্শন করে আমার কাছে দোয়া করে না, তাদেরকে একদিন জাহান্নামে যেতে হবে। এই আয়াতগুলি পাঠ করে আমাদেরকে বলে কত বড় জালেমেরা। আল্লাহ বলছেন যে অহংকার করে দোয়া করে না তাকে জাহান্নামে যেতে হবে, আর এরা বলছেন আমাদের উপরে দোয়া নেই। বুঝতে পারলেন কথাটা? এই আয়াতগুলা ওদের দলিল। আল্লাহ বলেছেন
দোয়া করো। যে দোয়া করবে না, অহংকার করবে, দোয়া থেকে মুখ ফিরিয়ে নিবে, তাকে জাহান্নামে যেতে হবে। আর আহলে হাদিসরা বলছে দোয়া নেই। আমরা কি বলছি দোয়া নেই? দোয়া মহান ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা। আর আমরা যখন নামাজ শুরু করি, সূরা ফাতিহা থেকে নিয়ে যত কিছু করি, কি করি তার মধ্যে দোয়া। সূরা ফাতিহাটা গোটাটাই দোয়া। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহর প্রশংসা হয়ে গেল। তারপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বান্দার তারিফ হয়ে গেল, বান্দা নিজের পরিচয় দিল। তারপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পুরোটাই দোয়া। রুকুতে দোয়া, সাজদায় দোয়া, সব জায়গাতে দোয়া দোয়া দোয়া। আর সালাত মানেই দোয়া, সালাত মানেই দোয়া। তারপরে আবার সালাম ফেরার পরে বলে না, মোনাজাত করতে হবে একসাথে, তবে নামাজ পূরণ হবে, না হলে পূরণ হবে না। না কেন? কারণ এই কাজটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি। যে কাজ নবী করেননি সে কাজকে আমরা সমর্থন করি না, করব না, কখনোই করব না। নামাজটাই ভেজালযুক্ত হয়ে যাবে। যেমন প্রত্যেক জিনিসে ভেজাল ঢুকেছে, তেমনি নামাজের ভেজাল হচ্ছে বানাওটির দোয়া, বানাওটি নিয়ত, এগুলা হচ্ছে নামাজের ভেজাল। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আমরা কারো কাছে দোয়া করব না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহর জন্য। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে নবী, তোমাকে হাউজে কাউসার দান করেছি, অতএব তুমি আল্লাহর জন্য নামাজ পড়ো আর আল্লাহর জন্যই কোরবানি করো। জবাই করা যাকে বলা হয় ইবাদত। জবাই কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহর নামে। এখন মাদার শরীফগুলোতে যে সমস্ত ছাগল বকরা দেওয়া হয়, এগুলা কিন্তু আল্লাহর নামে জবাই হয়। বুঝতে পারলেন? মাজারগুলিতে যত ছাগল, মুগরি, হাঁস যা কিছু দেওয়া হয়, এগুলা কিন্তু আল্লাহর নামে জবাই হয়। ওই মাংস হালাল না হারাম? আল্লাহর নামে কিন্তু জবাই হয়েছে, তবু কিন্তু হারাম। কেন? কারণ উদ্দেশ্য গায়রুল্লাহ, দেওয়া হয়েছে কোথায়? মাজারে। তাই আল্লাহর উদ্দেশ্যে যদি জবাই না হয়, যদিও আল্লাহর নামে জবাই হয়েছে, সেটাও কি হবে? সেটাও হারাম হবে। তাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা কালিমাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 4টি বাক্য শিখিয়ে দিয়েছেন। কে? আল্লাহ রাসূল। 4টি বাক্য। 1 নম্বরে লাআনাল্লাহ মান দাবাহা লিগাইরিল্লাহ, তার প্রতি আল্লাহর লানত, যে গায়রুল্লাহর নামে কিংবা গায়রুল্লাহর উদ্দেশ্যে জবাই করে, তার প্রতি আল্লাহর লানত। ওয়া লাআনাল্লাহ মান আহদাসা মান আওয়া মুহদিসা, তার প্রতি আল্লাহর লানত, যে কোনো বিদাতিকে আশ্রয় দেয়। বিদাতির সাথে সংস্পর্শ রাখলে, বিদাতির সাথে মিলামিশা রাখলে, আপনি যদি ইমানি শক্তি না রাখেন, তাহলে হয়তো আপনি তার প্রতি আকৃষ্ট হয়ে যেতে পারেন। আপনার যদি তৌহিদ জানা থাকে, সুন্নত জানা থাকে, হাদিস কোরআন সম্পর্কে জ্ঞান থাকে, তাকে বুঝাবার মতন যদি আপনার শক্তি থাকে, তাহলে আপনি তার সাথে মিশে বুঝাবার নিয়তে তার সাথ দিবেন। কিন্তু এরকম যদি না থাকে, তাহলে খবরদার, ওদের সংস্পর্শ গেলে আপনিও কিন্তু একদিন বিদাতি হয়ে যাবেন। ওয়ালানাল্লাহু মান লাআনা আবাওয়াইহে, তার প্রতি আল্লাহর লানত, যে তার পিতামাতাকে অভিসম্পাত করে। অনেক মায়েরা, অনেক ছেলেরা আছে পিতামাতাকে অভিসম্পদ করে, আল্লাহর কাছে বলে মরে গেলেই শান্তি পাই, মরে গেলেই, মানে বুড়োর খিটখিটেনি আর সহ্য করতে পারছে না। মা বুড়ি খিটখিট করে সবসময়, খিদমত আর কত করব, চাকরি নিয়ে ব্যস্ত, জীবন নিয়ে ব্যস্ত, এই দুজনের জন্য আমাদের কাছে আর সময় নেই। তাই দুটো মরে গেলে আমরা রেহাই পাই, নিষ্কৃতি পাই। তাই আল্লাহর কাছে দোয়া করে তুলে নাও, আল্লাহ ভালো হয় আমাদের। আল্লাহর নবী বলছেন তার প্রতি আল্লাহর লানত, যে তার পিতামাতার উপরে অভিসম্পদ করে। ওয়ালা আনাল্লাহ, আর তার প্রতি আল্লাহর লানত মান গায়্যারা মানারাল আরদ, যে জমিনের চিহ্নকে পরিবর্তন করে দেয়। জমিনের চিহ্ন পরিবর্তন করা মানে কি? ওই যে আল কেটে দেওয়া গো, আল, বুঝতে পারলেন? আমরা তো শহরের মানুষ, কিন্তু যারা গ্রামগঞ্জের মানুষ তারা বুঝে, দুই জমির মধ্যেখানে একটা আল থাকে। এই আলটা হচ্ছে নিদর্শন, ওই দিক এখান থেকে আপনার, ওখান থেকে আপনার। শহরে অবশ্য হয়তো
ঘিরে দেয় বড় বড় খুঁটি দিয়ে বা তার দিয়ে বা আর কিছু দিয়ে, কিংবা ইট ঘিরে দিয়েছিল। সকালে ফজরের আগেই উঠে, মানুষ ঘুমিয়েছিল, আগেই উঠে উঠ থেকে সরিয়ে দু হাত ওইদিকে করে দিয়েছেন। বুঝতে পারলেন? আগেই গিয়ে ইটটাকে সরিয়ে দু হাত ওইদিকে ঢুকিয়ে দিয়েছেন। এক হাত জায়গা আপনার বেড়ে গেল, দু হাত জায়গা আপনার বেড়ে গেল। এরকম কাজ যে করে তার প্রতিও আল্লাহ লানত। তো ভাইরা, আমার কথা হচ্ছে শিরিক অতীব মহাপাপ, অতীব মহাপাপ। এই পাপ করতে করতে যদি কেউ মারা যায় তাকে চিরস্থায়ী জাহান্নামী হতে হবে। আর শিরিকের সাথে জড়িত হয় বিদাত, যার কথা আপনারা এর আগেও শুনলেন যে আসলে বিদাত কাজটা এমন যে কাজটা মহাপাপের থেকেও মারাত্মক। বিদাতটা মহাপাপের থেকেও মারাত্মক। কেন? মহাপাপ যে করে, যেমন কেউ ব্যভিচার করে, কেউ মদ খায়, মিথ্যা কথা বলে, মা বাপের অবাধ্যতা করে, এরা কিন্তু মহাপাপ করে আর কি। এরা কিন্তু জানে করে, কিন্তু জানে যে এগুলা পাপ, এগুলা পাপ। কিন্তু বিদাত যে করে সে খুশি মনে করে, আনন্দ সহকারে করে, কারণ সে জানে যে আমি ভালো কাজ করছি। অতএব মহাপাপকারী, ব্যভিচারকারী আর অন্যান্য পাপকারীরা একদিন কিন্তু তওবা করতে পারে, বিদাতে কিন্তু কোনোদিন তওবা করবে না, কারণ সে জানে আমি ভালো কাজ করছি। তো ভাইরা, আমার কথা হচ্ছে বিদাত সম্পর্কে শুনেছেন। আমার শুধু কিছু শিরকীয় কথা বলার উদ্দেশ্য ছিল, যা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আমি কিছু রাখলাম কোরআন ও হাদিস থেকে। আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন শিরিক থেকে আমাদেরকে বাঁচান, বিদাত থেকে আমাদেরকে বাঁচান, তৌহিদবাদী হয়ে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি এবং আমাদের আমলগুলো যেন কালকে কিয়ামতের আল্লাহর কাছে কবুল হয়। এই তৌফিক যেন আল্লাহ দান করেন। মানুষ মারা গেলে যে ঘোষণা দেয়, যে মানুষ মারা গেলে, জি জি বুঝেছি, সুন্দর করে বলেন। একটা বিষয় সম্পর্কে উনি আমাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যেটা আমরা আহলে হাদিস হওয়া সত্ত্বেও আমাদের মাঝে চালু আছে। যেমন মৃত্যু ব্যক্তির ঘোষণা দেওয়া, মাইকিং করে কিংবা মসজিদের মাইকে, মাইকিং করে হোক বা মসজিদের মাইকে হোক, এই ঘোষণা সহিহ হাদিস কোরআনের আলোকে জায়েজ নয়, নিষেধ। নাই বলা হয়েছে, নাইল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগে ঘোষণা দিয়ে বাড়ানো হতো, অমুক মারা গেছে, অমুক মারা গেছে বলে মক্কায় ঘোষণা দিয়ে, জাহিলিয়াতের যুগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে নাইল জাহিলিয়া বললেন, জাহিলি যুগের ঘোষণা, এবং এটাকে নিষেধ করলেন যে না, এরকম ঘোষণা দেওয়া দরকার নেই। আল্লাহর নবীর জামানায় আপনারা চিন্তা করেন, আল্লাহ রসুল জিহাদে গেছেন, মারা গেছে, যে যেখানে মারা গেছে দাফন করেছেন, বাড়ি চলে এসছেন। মদিনাতে মারা গেছেন, মদিনার পার্শ্বস্থ এলাকা কতজন আছেন, কাউকে পাঠাননি সাহাবীদেরকে, যাও ওদেরকে বলে এসো গা, ওরা আসবে না। যারা যেখানে আছে তাদেরকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে দিয়েছেন। আর বর্তমান জামানায় আল্লাহ তো আমাদের অনেক উন্নত দিয়েছে, তার মধ্যে হচ্ছে মোবাইল। এক মিনিটের মধ্যে একজন মানুষ ঢাকাতে মারা গেলে দেখবেন ঢাকার আশেপাশে সব জায়গাতেই খবর হয়ে গেছে, নিজের আপনজনকে মোবাইলের মাধ্যমে খবর পৌঁছে গেছে। অতএব আমাদেরকে আর বিশেষ ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই। আমার থাকতে এবছরে গ্রামে আমার এক বিশেষ ব্যক্তি, যার সাথে আমার জীবনের কয়েকটি বছর অতিবাহিত হয়েছিল, এক সময় সে আমাকে মানুষ করেছিল, আমার বাবার তুল্য লোক ছিল তিনি, বাবার তুল্য। আল্লাহর কি হুকুম, আমার মায়ের মৃত্যু শুনে আমি এলাম, মায়ের দাফন করতে আমি পারিনি, কিন্তু ওই বাবার তুল্য লোকটি যে আমাকে মানুষ করেছিল, আমাকে লেখাপড়া শেখানোর ব্যাপারে তার চরম ভূমিকা ছিল, সেই লোকটি আমি থাকতে ইন্তেকাল করলেন। তারপরে আমি বসেছিলাম তার কাছে মৃত্যুর সময়, মাত্র 5 মিনিট থাকলাম, 5 মিনিটের পরেই তার রূহ তার দেহ থেকে বেরিয়ে গেল। তার ছেলে মাদানি, ইসমাইল মাদানি, সেও বসে আছে, আমাকে বলে বড় মাদানি, ওকে বলে ছোট মাদানি, আমরা দুই ভাইয়ের মতন। তখন আমাকে বলছে কি করবি, আমি বলবো কিচ্ছু করার নেই, কোনো জায়গাতে কোনো ঘোষণা হবে না। মসজিদের ঘোষণাকারী মুয়াজ্জিন সাহেব চলে এসছেন, বলছে হাগো ঘোষণা করতে হবে তো, কখন জানাজার কথা বলবো, আমরা কিচ্ছু ঘোষণা করতে হবে না, কোনো ঘোষণার দরকার নেই, দেখবো খবর পায় কি পায় না। আমি 1 মিনিট পর টেলিফোন করছি, সৌদি আরবে খবর চলে গেছে। বুঝতে পারলেন? আমার শ্বশুরকে টেলিফোন করছি একটা মাদ্রাসাতে, তিনি বলছেন হ্যাঁ গো একটু আগে শুনলাম। খবর পৌঁছে যায়, খবর পৌঁছে যায়। শুধু এতটুকু করা যায়, প্রত্যেক মসজিদের ইমামদেরকে
তাদের ফোন রেখে আমাদের যাদের মোটামুটি যে সমস্ত ইমামরা আমাদের যারা আমাদের জানাজাতে আসবো বলে আমরা মনে করি যে একজন গণ্যমান্য ব্যক্তি মারা গেছেন এবং ওই এলাকার মানুষরা আসবে, ওই ইমাম সাহেবকে আমরা ফোনে বলে দেবো আজকে অমুক সাহেব মারা গেছেন, তার এই আপনার এই নাদিরাবাদে মসজিদে জানাজার নামাজ হবে 10টার সময়। উনি ওইখানকার মুসাল্লিদেরকে বলে দিবেন, ওইখানকার মুসাল্লিদেরকে বলে দিবেন যে আজকে ওনার জানাজার নামাজ এই সময় হবে, শুধু সময়টা জানানোর জন্য। মাইকে বলে বেড়ানো কোনো কিচ্ছুর দরকার নাই। আপনার জানাজায় কতগুলি মানুষ শরীক হবে, আল্লাহ বানিয়ে দেবেন, আল্লাহ বানিয়ে দেবেন। বুঝতে পারলেন? আল্লাহ বানিয়ে দিবেন। হাজার হাজার মানুষ দেখবেন আপনার জানাজায় শরীক হচ্ছে। তাই আমরা আহলে হাদিস আমাদের সবাইকে বসে, যেহেতু এখানে বড় বড় মানে মানুষরা রয়েছেন, বড় বড় আলেম ওলামা রয়েছেন, তাদের সাথে বসে আপনারা যদি এই কাজটা হয়ে থাকে আস্তে আস্তে করে এই কাজটা তুলে দিতে চেষ্টা করবে। তা না হলে আমাদের মাঝে একটা ঘাটতি থেকে যাবে, বলবে আহলে হাদিস বলছে আর দেখো ওরাও এরকম করে বেড়াচ্ছে। এটা কি হাদিসে আছে নাকি? তাই আমরা সঠিক সুন্নাহর উপরে আমল করতে চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে।